Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Min Arabic Solution للمتعلمين للمتعلمين التركيبات من القرآن الكريم. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা সূরা বাকারার 173 নম্বর আয়াত। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. ইন্নামা হাররামা, ইন্নাটা আমরা হরফ মুশাব্বাহুন বিল ফিল, মাটা কিন্তু মায়ে কাফা হোক আর যাই হোক, এটি ইন্না যখন ফেলিয়ার আগে আসে, জুমলে ফেলে আগে ইন্না আসেও না, জুমলে ফেলের আগে ইন্না আসেও না, আর ফেলের আগে যদি আসেও তখন মা সহ আসে। তো এই মাটাকে বলা হয় আমরা মায়ে কাফা বলি। জি, তাহলে ইন্নাটা এখানে আমল করতে পারছে না, কারণ হচ্ছে ইন্না আমল করার জন্য শর্তই হলো যে বাক্যে জুমলা ইসমের আগে আসবে আর কি। তাই বলে ইন্না জুমলা ফেলের আগে আসবে না? হ্যাঁ, আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জি, এই জুমলা ফেলের আগে আসে, অতএব কোনো সমস্যা নেই। তাহলে ইন্না মুশাব্বাহুন ফেল, মাটা মায়ে কাফা, হাররাম আইটি ফেল, আর এর ভিতরে হুয়া ফাইল। তিনি হারাম করেছেন, তিনি অর্থ আল্লাহ। তাহলে হারাম ফেল হুয়া ফাইল, আলাইকুম এটা জামাজের মোতাল্লাক, তার সাথে মোতাল্লাক, এটা হারাম ফেলের সাথে। কি হারাম করেছেন? জি, কি হারাম করেছেন? এটি এখানে আপনার হচ্ছে মাইতা, মৃত প্রাণীকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর তাহলে এটি হলো মাতুফ আলাইহি ওয়াটা হারকাত, এটা মাতুফ আলাইহি যেহেতু হারকাত আফাইছে, এটা মদাফ ফেলে মিলে মাতুফ আলাইহি যে ওয়াটা হারকাত, তাহলে এই বাক্যটিও, এই পর্যন্ত বাক্যটি কিন্তু মাতুফ আলাইহি হবে। অর্থাৎ ওয়াজ সহ যে ইসিমগুলো একসাথে যুক্ত হবে, তার প্রথমটিকে আমরা মাতুফ আলাইহি ধরবো, আর সবগুলোকে মাতুফ ধরবো। এখন এই মাতুফ আলাইহি, এইটি মাইতাতে মাতুফ আলাই, এবং সব মাতুফ মিলে আপনার হচ্ছে ওই যে হাররামা ফেলে মাফুলে বিহি। যার কারণে আপনারা লক্ষ্য করুন, জি, যার কারণে আপনারা দেখুন, লক্ষ্য করুন যে এখানে জবর আছে, জি, এখানে দামা জবর আছে, এখানে লাহমা জবর আছে। আর এখানে জবর যদিও না থাকুক, এখানে জবর বোঝা যাচ্ছে না, কারণ এটি হলো জুমলা, আর ওই এরাবটা জুমলার উপরে পতিত হয়েছে। আমরা এখানে দেখব মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। জি, মাটা, জি, মা উহিল্লা, তাহলে এই উহিল্লা হচ্ছে ফেল। এই মাটা আমরা কোনো কিছু, মাটা আছে কি ইসমু মাউসুল, যাহা মাটা হচ্ছে ইসমু মাউসুল, তাহলে মাউসুল, তাহলে ওহেল্লা এটি হলো ফেল, এর ভেতরে আপনার হচ্ছে হুয়া নাইবে ফাইল, আর বিহি এটা মুতাআল্লাক, লিগাইরিল্লাহ লি হাফিজার এটা মুদাফ মিলে হাফিজার মাধ্যমে যার মধ্যে মুতাআল্লাক। এই বিহি এবং লিগাইরিল্লাহ এই দুটো মুতাআল্লাক কার সাথে? এই ওহিল্লা সফেলের সাথে, ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। তাহলে শিবা ফেল আর মধ্যে হুয়াটি হলো নাইবে ফাইল, এবং দুটি মুতাআল্লিক মিলে আপনার হচ্ছে জুমলাই ফেলিয়া হয়ে মাউসুল এবং সিলা মিলে মাতুফ। তাহলে এই যে মাতুফ এবং জুমলায় ফেলে হলো, এই জুমলার এরাবটা কি? এই জুমলার এরাব, যেহেতু এর পূর্বের এরাবগুলো আমরা লক্ষ্য করেছি, এটা জবর হয়েছে, সবগুলো জবর, অর্থাৎ পূর্বের যে এরাব মাতুফ আলাইহি যে এরাব গ্রহণ করে, মাতুফ একই এরাবই গ্রহণ করে। আমরা এই একক শব্দ হিসেবে আমরা এটা বুঝতে পারছি, কিন্তু লাহমা বুঝতে পারছি, কিন্তু এটা জুমলা হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না। অতএব এইটি হলো মাহাল্লান মানসুব, এই জুমলাটা মাহাল্লান মানসুবে অবস্থান করেছে। তো ধন্যবাদ। তাহলে এখন এই ফেল, ফাইল, মুতাআল্লিক আর এতগুলো মাতুফ আলাইহি মাতুফ মিলে হচ্ছে মাফউলে বিহি, মানে ফেল, ফাইল, মুতাআল্লিক, মাফউলে বিহি মিলে জুমলাতুন ফেলে। মাশাআল্লাহ, চমৎকার। فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. فمن اضطر, যাকে বাধ্য করা হয়েছে, তাহলে ফাটা আটফ হচ্ছে পূর্ববর্তী বাক্যের উপরে। যে মানটা আমরা এখানে কি ধরবো? মানটা আমরা ধরি, মানটা হলো ইসমু
মানটা আমরা মুক্তাদা ধরবো, জি মানটা মুক্তাদা, মুক্তাদা ধরবো জি। উদতুররা এটা কিন্তু মাদি মাজহুল, অর্থাৎ উত্তররা ফেল, যাকে বাধ্য করা হয়েছে কি অবস্থায় নয়, গাইরা বাগিন, গাইরা বাগিন, এখানে গাইরা জবর হয়েছে কেন সেটা আমরা বিশ্লেষণ করব। যাকে বাধ্য করা হয়েছে গাইরা বাগিন, কিন্তু ওই অবাধ্য হয়ে নয়, ওয়ালা আদিন, এবং সীমালঙ্ঘনকারী হিসাবেও নয়। তাহলে এখানে যাকে বাধ্য করেছে, তাহলে উদ্দুর ফেল এর ভিতরে হুয়া যেটা আছে সেইটি হলো নাইবে ফাইল। মদাফ মদাফেলে মিলিয়ে আমরা মাতুফ আলাইহি বলবো, যেহেতু ওয়া আসছে, আলা আদিন এই শব্দটা আসছে, এটা কার প্রাপ্ত হয়েছে, এই বাগির প্রাপ্ত হয়েছে। তাহলে এটা মাতুফ আলাইহি ওয়াটা আলা আদিন, এটা হলো মাতুফ মাতুফ আলাই মিলে গাইরা মদাফেলে মিলে হাল। আর উদ্দুরের ভিতরে যে হুয়া রয়েছে সেটা জুলহাল, জুলহাল এবং হাল মিলে হচ্ছে উদ্দুর ফেলের ফেলের নাইবে ফাইল। এখন ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মান মুক্তাদের খবর, মুক্তাদা এবং খবর মিলে আপনার হচ্ছে কি শর্ত, মুক্তাদের খবর মিলে হলো কি শর্ত, যাকে বাধ্য করা হয়েছে আপনার হচ্ছে কি অবাধ্যতাবশত নয়, অথবা কোনো সমালঙ্কারী হলেও নয়, কি তার উপরে কোনো সাজা হলো, তার উপরে কোনো পাপ নেই। ফালা ইসমা আলাইহি, তাহলে ফাটা হলো লিল জাযা, শর্তের জাযা বাক্যটি যদি জুমলা ইসমে হয় তাহলে তার আগে ফানা ওয়াজিব। এই ফাটা হলো লিল জাযা, ফাটা হরফে আতফ নয়, যেরকম আমরা এখানে ফাটা হরফে আতফ ধরেছি। তো ফাটা লিল জাযা, লা হচ্ছে আপনার হচ্ছে লানাফিজেন্স, যেহেতু লানাফিজেন্সের পরে যে ইসিম থাকে সেটাকে জবর হয় এবং নাকেরা হয় আমরা দেখতে পাচ্ছি, অতএব সেটি হয়েছে। অতএব লাটা লাইনাফিজেন্স, ইসমু হচ্ছে ইসমুহু, অতএব এই লাইনাফিজেন্সের ইসিম। আর আলাইহি এটি হলো খবর, যে আলাইহি এটি খবর। এখন ইসমুহু এবং খবরুহু, ইসমুহু খবরুহু মিলে জুমলা ইসমিয়া হয়ে হলো জাযা। এখন এটি হলো শর্ত, এই পুরো বাক্যটি হলো শর্ত। এখন শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া, আমরা জানি শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া, ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এখন থাকলো ইন্নাল্লাহা গফুরুর রহিম, খুবই সহজ বাক্যটি। ইন্নাটা হলো হরফ মুশাব্বাহুন বিল ফিল। আমি ইতিপূর্বে বলেছি যে ইন্না যখন জুমলায় ইসমিয়ার আগে আসে, তখন সেইটি জুমলা ইসমিয়ার আগে আসে, তখন সেইটি আমল করে, ইন্না এসে মুক্তাদাকে জবর দেয়, অর্থাৎ ইন্নাল্লাহা জবর হয়েছে, ইন্নাল্লাহা জবর হয়েছে, জি ইন্নাল্লাহা। তাহলে এটি হলো হরফ মুশাব্বাহ, আল্লাহটা হলো ইসমুইন্না, গফুরুন খবরে আউয়াল, রাহিমান খবরে সানি, দুটো খবর মিলে হচ্ছে খবরে ইন্না। এখন ইসমুইন্না খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, মাশাআল্লাহ। আমি তারকিব করলাম, বাক্যটির আমি তারকিব করে দিলাম। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আমি এই সূরা বাকারার 173 নম্বর আয়াতের তারকিব করতে পারায়। শ্রোতা দর্শক যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে কল্যাণ কামনা করে, বিশেষ করে আরবি ব্যাকরণের বিস্তৃতি কামনা করে আমি আমার তারকিব শিক্ষার আসর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।